নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। কারণ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে এখন আবহাওয়া কিন্তু খুবই গরম। আর আমাদের বাগানে অনেকগুলো স্ট্রবেরি পেকে একদম লাল হয়ে গেছে। সেগুলা তুলতে যাব এবং তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে চলে যাই স্ট্রবেরি বাগানে। এই যে দেখুন আমাদের স্ট্রবেরি বাগান। চলো তাহলে একসাথে ঘুরি, দেখি স্ট্রবেরি গাছের অবস্থা আর তুলি কিছু টাটকা ফল। এই যে দেখছো স্ট্রবেরিগুলা, এই গাছগুলা আমরা প্রায় 2 মাস আগে লাগিয়েছিলাম। এখন ফুল ফোটার পর একে একে ফল ধরেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল হয়ে পেকে গেছে সব স্ট্রবেরি। অনেকগুলা তো এখনই তোলার উপযোগী, তাই ভাবলাম তুলতে তুলতে তোমাদের সাথে শেয়ার করি। গাছগুলা খুব বড় না হলেও ফল দেয় কিন্তু অনেক বেশি এবং সুন্দর, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। একদম অথেন্টিক, কেমিক্যাল ছাড়া, কোনো সার এবং ওষুধ ছাড়া। এই যে একটা স্ট্রবেরি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একেবারে পারফেক্ট পেকে গেছে। দেখো রংটা কেমন উজ্জ্বল লাল। তুলে নিচ্ছি খুবই সাবধানে, কারণ স্ট্রবেরি খুবই নরম হয়। আমি চেষ্টা করি সকালে এবং বিকালে তোলার জন্য, তখন রোদ একটু কম থাকে, ফলে ফলগুলোও থাকে খুবই ঠান্ডা। এই যে এটা দেখতে পাচ্ছ, দারুণ মিষ্টি গন্ধ দিচ্ছে, কিন্তু একটা গাছে অনেকগুলা ধরেছে। দেখো আমি কতগুলো স্ট্রবেরি তুলে নিলাম। আসলে নিজের হাতে কোনো গাছ লাগালে সেখান থেকে যদি ফুল ধরে, ফল ধরে এবং ফলগুলা পেকে যখন খাওয়ার উপযোগী হয়, তখন নিজের কাছে একটা অজানা অনুভূতি কাজ করে। খুবই আনন্দ লাগে, মনে হয় যে হ্যাঁ আমি পেরেছি একটা গাছ লাগাতে এবং ধীরে ধীরে গাছটা বড় করতে, তাই না? তোমাদেরও যদি এরকম সুযোগ হয় কখনো কোনো ফল গাছ লাগানোর এবং সেখান থেকে ফল ধরে পেকে নিজের হাতে তোলার, অবশ্যই শেয়ার করবে, কিন্তু মুহূর্তটা কিন্তু দারুণ। স্ট্রবেরিগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং এটি কিন্তু অনেক স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর একটি ফল। এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, আর এটি রক্তে চিনির পরিমাণ কমাতেও সাহায্য করে। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আমি নিজের হাতে চাষ করেছি, কোনো কেমিক্যাল ছাড়াই। আমি কখনো আগে এরকম কোনো ফল গাছ লাগাইনি বলতে বাড়িতে সবসময় বাবা ছিল, ভাই ছিল, তারাই করতো। আমার তেমন একটা হাতই পড়তো না এইসব শাকসবজি গাছের বা ফল গাছের। তো যখন নিজে, আসলে আমি কখনো কল্পনাও করিনি যে এরকম একটা সময় আসবে যে সময় আমি আমার বাগানে নিজের হাতে কোনো ফল গাছ লাগাবো বা সবজি গাছ লাগাবো। ভাবতাম, আমি কল্পনা করতাম আগে যে আমার একটা বাগান থাকবে, আমি কিছু চাষ করব, কিছু ফল হবে, ফুল হবে, কিন্তু সেটা যে সত্যি সত্যি হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। তা আজকে যখন সেই সময়টা এলো, সুযোগটা এলো, তখন খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দের সাথে আমি এই কাজগুলো করি। পানি দেওয়া থেকে শুরু করে পরিষ্কার করা সবগুলা, এবং তুলে সেগুলোকে প্রিজন করা। হ্যাঁ, আমরা কিন্তু এই স্ট্রবেরিগুলা ফ্রিজন করে রাখি
যে কয়েক মাস পরে যেন আমরা সেগুলো খেতে পারি। অনেক সুন্দর তাই না? রংটা দেখুন, একদম টকটকে লাল, অসম্ভব সুন্দর। ক্যামেরাতে ক্যামেরাতে অতটা, যতটা সুন্দর লাগে রিয়েলিটি কিন্তু আরও সুন্দর। যখন গাছগুলোর দিকে তাকাই অনেক ভালো লাগে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে 4-5 মিনিট শুধু গাছগুলোর দিকে তাকাই থাকি, অনেক ভালো লাগে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আমি আসলে ভাবিনি যে এতগুলা স্ট্রবেরি গাছ আসলে আমাকে কখনো আগে দেখায়নি। এমনি বলছে যে বাগানে স্ট্রবেরি আছে, কিন্তু এতগুলা যে স্ট্রবেরি গাছ আছে এটা আমি কখনো দেখিনি। তো যখন দেখলাম এখানে এসে সত্যি সত্যি আমি অবাক হয়ে গেলাম। যে দেখেন কতগুলা স্ট্রবেরি নিয়েছি, এখানে প্রায় 1 কিলোর মতো হবে আমি নিয়েছি। তো প্রতিদিনই একদিন পর পর একদিন এভাবে তুলতে হয়, না হলে এখন অনেক রোদ পড়ে, আবহাওয়া খুবই গরম, এগুলা পেকে একদম পচে যায়। এই যে দেখেন কতগুলা পেকে একদম লাল হয়ে গেছে। কত স্ট্রবেরি আমাদের বাগানে। তো এই স্ট্রবেরিগুলো দিয়ে আমি জ্যাম, স্মুদি এবং কেক বানাবো। আর কাঁচা খাওয়ার জন্য তো গাছে আছে। আর স্ট্রবেরি কেক কিন্তু অনেক সুস্বাদু খেতে হয়। আর কিছু ফ্রিজন করে ফ্রিজে রেখে দেব। তোমাদেরও যদি কোনো দিন সুযোগ হয় নিজের ফলানো ফল একবার তুলে দেখো। আর অবশ্যই কিন্তু কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার বাগানে আরও অনেক ফল গাছ আছে, আমি ধীরে ধীরে সেগুলো ভিডিও আপলোড করব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।